হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। মিনি ব্লগ ফ্রম ইনু বাড়ি। আজকের দিনে কোনো ভিডিও না, কোনো দৈনন্দিন কাজ না। আজকে শুধুমাত্র একটা শুভেচ্ছা জানাতে আমার পুরো পরিবারের তরফ থেকে আমি এসেছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি তো ঠাকুরে আস্থাবাদী, তাই জন্য আমি সবসময় সব কিছুকে ঠাকুরের বিধান বলে মেনে নিই। কিন্তু একটা মেয়ে হয়ে ঠাকুরের এই বিধানটাকে মেনে নেওয়াটা আমার কাছে খুবই কষ্টকর। ঠাকুরকে আমি তীব্র প্রতিবাদ জানাই, ঠাকুরকেই আমি তীব্র প্রতিবাদ আরও জানিয়ে যাব যতদিন না এগুলো ঠিক হবে। কারণ আমি আমার বাড়ির লোকের সাথে সেফ আছি। বাইরে কে কোথায় কোথায় মানে পড়াশোনার ক্ষেত্রে বলুন, নিজের কর্মক্ষেত্রে বলুন, মেয়েরা কোথায় কিরম সেফ আছে আমি জানি না। তাই ঠাকুরের এই যদি এটা বিধান হয়ে থাকে, এমনভাবে তাকে শিক্ষিতা বানিয়ে, তাকে একটা সুষ্ঠু পরিবার দিয়ে, তাকে এতটা আয়ু দিয়ে, তাকে এতটা শিক্ষিতা সুন্দরী একটা নারী হিসেবে গড়ে তারপর তার পরিণতিটা এখানে এসছে। তাই ঠাকুরের কাছে আমি তীব্র প্রতিবাদ জানাই যে এটা কেন হলো, এই বিধান আমি মানি না, এই বিধান আমি মানতে নারাজ। হয়তো আপনারা আমার সাথে যদি সহমত হন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার মেনে নেওয়াটা এটা সম্ভব না। আমি বরাবরই নাস্তিক নই, আস্তিক। তো আমি এই জন্যই ঠাকুরের কাছে, কারণ কোনো সমাজ ব্যবস্থা, কোনো বাইরের যে কোনো কিছু আমি উস্কিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার বলাটা শোভাও পায় না। আমি কোনো কেউ কেটা বলে একজন কেউ নই, আমি একটা সাধারণ মেয়ে। কিন্তু আমি ঠাকুরের কাছে তো এই বিধানটা চাইতে আমি মানবো না। এই বিধানটা তো আমি তো ঠাকুরকে অন্তত অবজেকশন জানাতে পারি, তাই ঠাকুরকেই জানিয়েছি। চাইলে আমাদেরকে যদি সমাজটা গড়তে হবে তাহলে সুষ্ঠুভাবে আমাদেরকেই সব কাজ করতে হবে। আর চাইবো যে সবাই একটু ভালোভাবে থাকার চেষ্টা করুন, সমাজটাকে ভালোভাবে গড়ার চেষ্টা করুন। জানি না কি থেকে কি হবে, কে আদৌ বিচার পাবে, কেউ আদৌ বিচার পাবে না। কিন্তু ঠাকুরকে এটুকু বলতে চাই, যেন সৎ বিচারটা অন্তত পাক। সে তো আর পৃথিবীতে নেই, সে তো আর আমার মতোই আনন্দ আলো কিছু ভোগ করতে পারবে না, সে তো চলে গেছে। তাই জন্য তার আত্মার অন্তত শান্তি কামনা করতে পারি। আর এই দিনটা যেভাবে উদযাপন করার কথা ছিল সেভাবে উদযাপনটা করার মতো মন মানসিকতা কিছুই নেই। তবে হ্যাঁ, আমাদের আজকে আনন্দের দিন, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের স্বাধীনতা দিবস আজকে। তার জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এইটুকু বলা ছাড়া আর সেরকম কোনো উদযাপনের আমার মনে হয় না যে মতিগতি কারোর আছে বা মন মানসিকতা আছে। আর আজকের দিনে মেয়েদের জন্য আমার স্পেশাল একটা বার্তা, মেয়েরা কখনো এরমভাবে থাকার যোগ্য নয়। মেয়েরা চোখ তুলে থাকুন, সৎ হাসি নিয়ে বাঁচুন। যে হাসি, যে লাবণ্য, যে সৌন্দর্য দিয়েছে সেটাকে ফুটিয়ে তুলুন, কিন্তু নিজের ভালো কর্ম আর নিজেদের সৎ ব্যবহারে। মেয়েরা কখনো এরম থাকার যোগ্য নয়। আমি বারবার বলছি, মেয়েদের এটাইটুকু শুধু নিজের প্রিয় লোকের কাছে মানায়, এছাড়া কোথাও মানায় না। এটা কখনোই দরকার নেই, কোনো দরকার নেই। সৎভাবে বাঁচুন। মেয়েদেরকেও অনেকভাবে শক্ত হয়ে চলতে হবে, অনেক শক্ত হয়ে চলতে হবে। সবাইকে স্বাধীনতার যে মানেটা, সংজ্ঞাটা সেটা বুঝতে হবে। আর স্পেশালি মেয়েদেরকে বুঝতে হবে স্বাধীনতার সদ্ব্যবহার করতে হবে। সেইটুকুই আমার বার্তা রইল। আর আমার ভালোবাসা, অভিনন্দন এইটুকু জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। আর তা বলে এই একটা জিনিস, ঠাকুরের বিধান অনুযায়ী কারোর অর্থ সংকট, কেউ একটা ভালো পরিবার পায়নি, কেউ খুব কষ্টে আছে, কেউ খুব রোগ ভোগে ভুগছে, সব কিছু বিধান মেনে নিতে পারি, কিন্তু এই বিধানটা মানতে পারিনি, এই মেয়েটির এই পরিণতিটা মানতে পারিনি। তাই জন্য আপনারাও প্লিজ তার জন্য প্রার্থনা করবেন, সে যেন সদ্বিচার পায়। আর আমার বাড়ির তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, ইনুর তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ইনুকে দিয়ে আপনাদেরকে একটা শুভেচ্ছা বার্তা জানালে আমিও খুশি হতাম, কিন্তু ইনু বাড়িতে নেই, নতুবা আপনাদেরকে অবশ্যই ইনুর থ্রুতেও এই শুভেচ্ছা বার্তা দেওয়ার খুব ইচ্ছে ছিল। যাকে আপনারা ভালো থাকবেন, আমিও ব্লগটা শেষ করলাম। আবার কালকে দেখা হবে আমার ব্লগে। প্লিজ একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। টাটা।